যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার বলেছেন, যশোর সদর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আপনাদের ভোট পেলে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক তৌহিদ চাকলাদার ফন্টু বিপুল ভোটে বিজয়ী হবে। একই সাথে অবহেলিত এই এলাকার গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করবে বলে বিশ্বাস করে যশোর সদর উপজেলাবাসী। শুক্রবার রায়পাড়া কয়লাফুটি এলাকার যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এখন যেহেতু আমাদের স্থানীয় নির্বাচন, এই নির্বাচন কিন্তু আমাদের খুলনা বিভাগের বা খুলনা জেলার বা পাশে কুষ্টিয়া জেলার, ঝিনাইদহ জেলার, এইসব মাগুরা জেলার, এইসব জেলার কিন্তু কিছু যায় আসে না। এই নির্বাচনটা হচ্ছে আমাদের যশোর সদরের মানুষের জন্য, এখানে জেলার ব্যাপার নেই। আমাদের সদরের মানুষ কিভাবে ভালো থাকবে, সদরের মানুষকে কিভাবে খেদমত করা যাবে, এই নির্বাচন হচ্ছে কিন্তু সেই নির্বাচন। মানুষকে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে, মানুষের ঘরে দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যাবে, এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন। সেই কারণে একটা সৎ, একটা যোগ্য, যিনি মানুষের পাশে থেকেছেন দুঃসময় দুর্দিনে, এরকম একটা যোগ্য মানুষকে মূল্যবান ভোটটা দিয়ে সদর উপজেলার মানুষকে সেবা করার সুযোগ দিতে হবে। সুমন বলার চেষ্টা করেছে যে করোনার সময় আমাদের কি ভূমিকা ছিল। যারাই করোনাকালে দায়িত্ব পালন করেছে, যারা পেয়েছে তারাই জানে যে আমরাই শুধু একমাত্র করোনার সময় এই জেলা 8টি থানায় মানুষের পাশে ছিল, অন্য কেউ ছিল না। এই নির্বাচনে আমরা মানুষের কাছে দাবি করতে পারি, ভাই আপনার ভোটটা আমাদের ফন্টু চাকলাদেরকে দিবেন। এই কারণে দিবেন, আপনাদের সেবাগুলো আপনাদের সেবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ভোটটা দিবেন। ভোটটা দিলে এই সদর উপজেলার সন্ত্রাস, মাদক, এইসব থেকে আপনাদেরকে আমরা নতুন যুব সমাজকে খারাপ পথে না যে তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার কর্ম ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। এবং আপনারা দেখেছেন উপজেলা পরিষদে কিন্তু চেয়ারম্যান হয়ে পৌরসভায় কাজ করা যায় না, কিন্তু আমাদের সুবিধা ছিল আমরা জেলা পরিষদের সদস্য ছিলাম, সেই জন্য ওই টাকা দিয়ে আমরা পৌরসভার অনেক ডেভেলপমূলক কাজ আমরা করেছি। ফলে এই নির্বাচনটা পৌরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ঈদ পর্ব আসত তখন কিন্তু আমরা সমস্ত আমাদের হতদরিদ্র গরিব মানুষের বাসায় আমরা কিন্তু চাল পৌঁছে দিয়েছি না কি? কিন্তু এখন কিন্তু মানুষ আর ওইভাবে পাই না, পাইলেও সামান্য কিছু পাইতে পারে। কিন্তু আমরা চাই, আমি যতদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আপনাদের কিন্তু এই সেবাটা দিয়ে গিয়েছি। এখন সব কিছুই আগের মতনই যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, ইনশাল্লাহ আগের মতন আবার মানুষকে আর কষ্ট পেতে হবে না। যে কষ্টে আছে আমার ভাই বোনেরা, আমার প্রিয় এই 6 নম্বর ওয়ার্ডবাসীর মানুষকে আর কষ্ট পেতে হবে না। যশোর পৌরসভা 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাফি, সদস্য মশিউর রহমান সাগর, রেজাউল ইসলাম, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, যশোর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, যুগ্ম সম্পাদক ইউসুফ সাইদ, শহীদুল হক শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, সদস্য গোলাম রব্বানী, রবি মোল্লা, নাজমুল ইসলাম পিকুল, নুরুল ইসলাম কাজল, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম বাবলু, যুব মহিলা লীগ নেত্রী শেখ সাদিয়া মৌরিন, জেলা পরিষদ সদস্য রেহেনা খাতুন, মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিউলি মির্জা, পাপিয়া বেগম, যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া বেগম, মনি বেগম, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা জুল হোসেন ও মোহাম্মদ হোসেন। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।